আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। বর্তমানে যে কিছু ফ্যামিলি আছে, ওই ফ্যামিলিতে কিছু ননদ আছে। ননদ ভাবিদের কিছু ননদ থাকে, আদরের ভাবি, আবার কিছু আদরের ননদ থাকে। ওই ননদেরা ভাবির তো আপনজন হইতে পারে না, ভাবির শত্রু হয়ে যায়। কেননা ননদ খালি মায়ের কাছে, তার মায়ের কাছে, ননদ তার বাপের কাছে, ভাইয়ের কাছে ভাবির নামে বদনামি করে। ভাবির নামে ভাবির লগে মানে কিভাবে ভাবিকে অত্যাচার করা যায়, কিভাবে ভাবিকে শাস্তি দেওয়া যায়, কিভাবে ভাবিকে কষ্ট দেওয়া যায়, সেই পরিকল্পনা কইরাই তাদেরকে করে, তাকে মানে সম্বোধন করে। তো ভাই আর বোন এমন এক সম্পর্ক, বোন তো থাকতে হবে ঘরে, বোন না থাকলে ঘরের কোনো সুন্দর নাই। বোন হচ্ছে আসল, ভাইয়ের কষ্ট বোনে বুঝে, বোনের কষ্ট পৃথিবীতে ভাই ছাড়া আর কেউ বুঝে না। তো ওই বোনেরা, আপনারা ননন ভাবি মিলেমিশে থাকবেন, এমন কাজ করবেন না যে আপনার ধারণা আপনার ভাবির ভাত উঠে যায়, আপনার ভাবি যে আপনার কারণে এই ঘর ছাড়া অন্য ঘরে চলে যায়, মানে সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যায় আপনার কারণে। আপনিও আরেক জায়গায় যাবেন, আপনারও একদিন না একদিন ক্ষতি হবে, আপনারও সমস্যা হবে, আপনিও ভাবি পাইবেন, ননদ পাইবেন, দেওয়ার পাইবেন, আপনার একজন দ্বারা একজন না একজন আপনার ক্ষতি করবে। তো বলছিলাম, আমি বর্তমানে চোখে দেখা বাস্তব কিছু কথাবার্তা বলতে চাই এবং বলবো ইনশাআল্লাহ। ননদেরা ও ননদেরা ভাবির সাথে মিলেমিশে চলবেন, আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখবে, আপনাকে সুন্দর একটা জামাই উপহার দিবে। দেখবেন ভাবিয়ে ননদদেরকে অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে, অনেক মায়া করে। তো আপনি আপনার ভাবির দুঃখের সাথে সামিল হবেন, দেখবেন আপনার ভাবিও আপনার দুঃখের সাথে সামিল হবে। এতটুকু, আর বেশি কিছু বলবো না। আপনি আপনার ভাবিকে ভালোবাসতে শিখুন, আর ভাবি আপনাকে ভালোবাসবে। দেখবেন আপনার জীবন সুন্দর হবে, আপনার ভাবির জীবনও সুন্দর হবে, সংসার ভাঙবে না, সংসারে শান্তি আসবে। আল্লাহ হাফেজ।